চলেন। কোথায়? আপনারে আমার দিদি ডাকতেছে। দিদি? কোন দিদি? ও মা, সে কি? এ বাড়িতে আমার দিদি কয়জন? একজনই তো, আপনার নতুন শাশুড়ি মা। আমি যাব না। যাবেন না? কলম তো জাতি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতেছি কেমন করে না যান। ঠিক আছে চলো। সিমটি, তোমাকে সবাই শনির দশা, সব শনির দশা। শনি ঢুকেছে এবারে, রাহুর করাল গ্রাসে একে একে সব শেষ করে দিবে। আমিও পণ করেছি, গাঙের কোনখানে কতখানি জল আমিও দেখে নিব। সিমটি, সিমটি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি তো আর এসব ইচ্ছে করে করিনি। ওরা আমার জোর করে ধরে নিয়ে গেল, আমি কি করব? আমি তো যেতে চাইনি। এই যে আমি তোমার কাজ শুয়ে করছি। সুবানা, মানে একদম সুবানা। তোমার মনের মধ্যে পাপ ঢুকিছে, ওই পাপ মন নিয়ে আমারে তুমি একদম সুবানা। বিশ্বাস করো সিমটি, এই যে আমি দিব্যিতে করছি, আমার কোনো দোষ নেই। থাক, আর নিজের জন্য সাফাই গাইতে হবে না নে। আমি খুব ভালো করে জানি কার মনে কি আছে। সব পুরুষ মানুষ এক, সুন্দরী আর অল্প বয়সী মাইয়া মানুষ দেখলে খালি সুখ সুখ। ভুঁয়ের মধ্যে নতুন নতুন সব খেমটা নাচন, তাই না? এই এই, তুমি এই খাটে বসেছো কেন? কোন সাহসে তুমি এই খাটে বসেছো? যাও, ওটো 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 ওটো। বারে, তাহলে আমি সব কোহানে যেহেনে ইচ্ছে সেহেনে শো। এই আমি শেষ বলে দিলাম, তোমার সাথে আমি এক খাটে এক বিছানায় আর শোবো না। যাও। ঠিক আছে, তাহলে আমিও বলে দিচ্ছি, তোমার সাথে আমি আর এক ঘরে শুতে পারবো না, থাকতে পারবো না। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে চলে যাবো। যাও যাও, তাই যাও। সত্যি সত্যি চলে যাবো? হয়, যাও। দিলাম কিন্তু। যাও না। সত্যি সত্যি গেলাম কিন্তু। যাও। এই, এই, দাঁড়াও, দাঁড়াও। তোমার বাইরে যাওয়া হবে না। আমি কিছু বুঝি না, না? তলে তলে এত দূর আমি তোমার বাইরে যেতে দিই, আর বাইরে গিয়ে কৃষ্ণলীলা। সি 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 সি। যাও, মাটিতে গিয়ে শুয়ে পড়ো, যাও। আচ্ছা ঠিক আছে, একটা পাটি আর বালিশ দাও। না, কিছু দেয়া যাবে না, ওই মাটিতেই শুয়ে পড়বা। এইটা তোমার শাস্তি। মা যেমন শাস্তি দিয়েছে বাবারে, একই শাস্তি তোমার। যাও, যাও বলছি। নাও খোকন, 1 2 3। তোমার চলো, এই এই চলো। এই যে এই সিমটি, আসো। এই কি হলো? আসো, আরে কদিন এই যে সিমটি, এই আরে একদম এই বাড়িতে নয়, অনেক সহ্য করেছি। আর না। এই সিমটি, এই কি? হ্যাঁ? তুমি এরম করতেছো কেন? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হয়, আমি পাগল হয়ে গিয়েছি। বাড়িতে গিয়ে দেখাবো পাগল গাড়ি করে।
ও মা সিমটি ও মা দেখেন না ও মা মাথা ঠান্ডা কর মা, মাথা গরম করিস না মা। আমার এই বিপদের সময় তুই যদি জামাইরে হেনস্থা করতে করতে বাড়ি নিয়ে যাস তাহলে পরে আমার কি হবে রে মা? মা তোমার যা সর্বনাশ আর হয়েছে, এখন তোমার জামাইরে না নিয়ে গেলে আমার সর্বনাশ হবে, সে আমি ভালোই বুঝতে পেরেছি। চলো ও সিমটি মা, ও সিমটি, ও শুনে যা, ও সিমটি, আমার নমস্কার মা ঠাকুরন। আমি হলাম রথডাঙ্গার গণেশ সরকার। লোকজন আমারে গনু সরকার বলেই চেনে। চন্দ্রবালা হচ্ছে কি আমার একমাত্র কন্যা। বুঝতে পারতেছি এই বাড়ির উপর দিয়ে কদিন ঝড় ঝাপটা গেছে। এই অমার্জনীয় অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করতেছি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মা ঠাকুরন। তার মানে কি করছেন আপনি? গোপালবাবুর সহযোগিতায় আপনাদের সকলের অগোচরে আমাকে একটা চমৎকার নাটক সাজাতে হলো। নাটক? কিসের নাটক? সাজানো নাটক। সাজানো নাটক? মানে চন্দ্রবালাকে গোপালবাবু সত্যি সত্যি বিয়ে করে আনিনি, শুধু সাজায় আনিছে। কি ঘর পেছে কথা, সাজাই আনতে যাবে কেন? তার দরকার ছিল মা ঠাকুরন। কি দরকার? মা চন্দ্রবালার উপরে আমাদের পাশের গ্রামের একটা খারাপ লোকের নজর পড়েছিল। লোকটা পেশায় ডাকাইত, জীবনে অজস্র খুন জখম করেছে। ওই ডাকাইতটা মা চন্দ্রবালারে বিয়ে করতে চাইছিল, বলেছিল মা চন্দ্রবালারে ভালোই ভালোই তার সাথে বিয়ে না দিলে রাইতের অন্ধকারে এসে বাড়ির লোকজনকে খুন জখম করে মা চন্দ্রবালারে উঠোয় নিয়ে যাবে। তার দেওয়ান মশাইরই জানালি পারতেন, দেশে কি আইন কানুন বলতে কিছু নাই নাকি? আসলে ওই ডাকাতটা বড় ধুরন্ধর, তাই কোনো কিছুতে আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না। তা এখন কি অবস্থা? গত পরশু ডাকাতটা ধরা পড়েছে। বিচারে কমপক্ষে 30-40 বছর সাজা তো হবেই। তাই মা চন্দ্রবালারে ফিরে নিতে আসলাম। তা এইটা যে একটা সাজানো নাটক, উনি বাড়ি এসে আমারে কতি পারতেন। নিষেধ ছিল, কওয়া যেত না। আসলে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। ব্যাপারটা সাজানো, এটা জানাজানি হয়ে গেলে ডাকাতে এ বাড়িতে এসে হানা দিতে পারতো। তা আরেকখান কথা, দেশে এত মানুষ থাকতে ওনারে কেন আপনারা? তারও কারণ ছিল। গোপালবাবু এ রাজ্যে সবচেয়ে প্রিয় এবং পরিচিত একজন ব্যক্তি। স্বয়ং রাজামশাইয়ের সাথে তার দেন দরবার। ডাকাতরা বুঝতো যদি গোপালবাবুর কিছু হয় তাহলে রাজামশাই তারা ছেড়ে কথা কবে না। ও, এবার মা ঠাকুরন অনুমতি দেন মা চন্দ্রবালার বাড়ি নিয়ে যাই। আপনার মেয়ের আপনি নিয়ে যাবেন, তাতে আমার অনুমতি লাগবে কেন? যান না, নিয়ে যান। কই রে মা চন্দ্রবালা, গুছোয় নে, তাড়াতাড়ি গুছোয় নে। এই তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? বাজাও, বাদ্যি বাজাও। এই শুনতে পাচ্ছো? খাটে এসে শোন না। কি করছি শুনতে পাচ্ছ না? পাচ্ছি, কিন্তু আমি তো খাটে শোবো না। একে নিয়ে আমি অনেক ভালো আছি। দুদিন ধরে যখন এখানে শুতে পারিছি, তখন বাকি জীবনও পার। বাবা এত রাগ? আচ্ছা ঠিক আছে, তোমার আসতে হবে না, আমি আসতেছি।